গুগল ফ্লোর এই সেটিংসগুলো আপনি জানলে আপনার ভিডিও জেনারেশন জার্নি আরও বেশি সহজ হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব গুগল ফ্লো আপডেট হওয়ার পরে বেশ কিছু নতুন ফিচারগুলো অ্যাড হয়েছে। এটা মানুষজন অনেকেই জানে না, তারা আগের পদ্ধতিতে কাজ করে যাচ্ছে, এর ফলে কিন্তু তাদের কাজের গতিগুলো অনেক পিছিয়ে যাচ্ছে। তাই আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গুগল ফ্লোর যে রিসেন্ট আপডেটগুলো আসছে, স্টোরি বোর্ড, প্রম্পট রাইটিং, ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ভিডিও বানানো, এই প্রসেসগুলো আমরা আজকে ভিডিওতে শেয়ার করব, যাতে করে আপনারা খুব সহজে এই সেটিংসগুলো করে আপনার ভিডিও জেনারেশন জার্নিকে আরও বেশি সহজ করতে পারেন। তো চলুন আর দেরি না করে সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা গুগল ফ্লোর রিসেন্ট যে আপডেটগুলো আসছে সেগুলো আপনার সাথে এক্সপ্লোর করি এবং কীভাবে এই টুলসগুলো ব্যবহার করবেন সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো বন্ধুরা, আপনারা প্রথমে ফ্লোতে চলে আসবেন। ফ্লোতে চলে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি এখানে যে সেটিংসগুলোর কথা বলছি সেটা আমি একটু পরে আপনাদের সাথে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা যদি চলে যাই, এখানে যদি প্রজেক্টে ক্লিক করি, প্রজেক্টে ক্লিক করলে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা নর্মালি এটা ইউজ করতে পারি এবং এখানে এজেন্ট আছে, এজেন্টটা কীভাবে ইউজ করা লাগে এটাও দেখিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে এখানে যদি যাই, এখানে দেখবেন অল মিডিয়া, তারপরে ক্যারেক্টার, তারপরে সিনস, তারপর হচ্ছে অ্যাপস। এই টুলস সম্পর্কে কেউ জানে না। সো আমরা টুলসে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো টুলস পাবো ডিফল্টভাবে, যেগুলো আমাদের ভিডিও জেনারেশন জার্নিকে অনেক বেশি সহজ করবে। আমি যদি এখানে প্রত্যেকটা টুলস নিয়ে এক্সপ্লেন করি তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে। তো যেগুলো আসলে আমাদের নিত্যদিনে অনেক বেশি কাজে লাগবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আপাতত একটু এক্সপ্লোর করি। তো আমরা যখন ভিডিও বানাই, যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করি বেশি, তো ভিডিওর জন্য কিন্তু আমাদেরকে স্টোরি বানাতে হয়, বা আমরা অনেক সময় স্টোরি বেসড ভিডিও বানাই। তো ওই ভিডিওগুলোর জন্য কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ইমেজ বানাই এবং সেখান থেকে প্রম বানিয়ে নিই। কেমন হয় যদি আমরা একইটা মাস্টার প্রম দিয়ে একটা গল্পের জন্য ফুল স্টোরি বুট আমরা বানিয়ে নিতে পারি? তো এই জিনিসটা আমি দেখাই। দেখেন, এখানে দেখেন স্টোরি বুট স্টুডিও নামে একটা অপশন আছে বা সেটিংস আছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখবেন এখানে একটা নতুন স্টোরি বুট ওপেন হবে। তো এখানে ওপেন হওয়ার পরে এখানে দেখতে আমাকে বলতেছে যে ওয়েলকাম টু স্টোরি স্টুডিও। এখানে আমাকে আসার পরে দেখবেন যে এখানে আমাকে রিয়েলিস্টিক, কার্টুনিস্ট, তারপরে এখানে আরও কিছু সেটিংস রয়েছে। আপনি যদি রিয়েলিস্টিক ভিডিও বানাতে চান, একদম রিয়েল ভিডিও বানাতে চান, সেক্ষেত্রে রিয়েলিস্টিক দিবেন, এবং যদি 3D কার্টুন বানাতে চান কার্টুন দিতে পারবেন। এখানে আরও বেশ কিছু সেটিংস আছে, কনসেপ্ট, স্কেচ, এটাও দিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট রিয়েলিস্টিক দিয়ে দেখাচ্ছি। তো রিয়েলিস্টিকে যে ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট স্টার্টে ক্লিক করে দেব। এবার কি বলতেছে, আমাকে জাস্ট একটা প্রম দিতে হবে এখানে, মানে সিঙ্গেল একটা আইডিয়া দিতে হবে। এই আইডিয়া দিয়ে আমাকে পুরো স্টোরি বোর্ডটা সাজিয়ে দেবে। তো চলুন আমরা এখানে একটা আইডিয়া দিই। তো আমরা আইডিয়ার জন্য চ্যাটজিপিটিতে চলে আসলাম। এখানে আমরা জাস্ট ডেমোভাবে একটা আইডিয়া শেয়ার করে দেখাই আপনাদের। ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রাখার যে ব্যাপারটা, এই জিনিসটা আপনাদেরকে দেখানোর ট্রাই করি। তো এই জন্য আমরা এখানে একটা প্রম দিব। আমি গুগল ফ্লোর স্টোরি বোর্ড ব্যবহার করে একটা ভিডিও বানাতে চাচ্ছি। ভিডিওটা হবে 2 মিনিটের একটা শর্ট ফিল্ম। তো এই জন্য তুমি আমাকে একটা ভিডিওর আইডিয়া লিখে দাও, যেটার মাধ্যমে আমরা সুন্দর করে জাস্ট আইডিয়া দিয়ে একটা সুন্দর 2 মিনিটের শর্ট ফিল্মের জন্য ভিডিও মেক করতে পারবো, এবং প্রত্যেকটা সিনে প্রত্যেকটা ক্যারেক্টার যাতে কনসিস্টেন্সি মিল থাকে। তো বন্ধুরা দেখেন, আমরা জাস্ট এখানে একটা সিঙ্গেল কমান্ড দিলাম। কমান্ড দেওয়ার পর এবার কিন্তু চ্যাটজিপিটি আমাকে সুন্দরভাবে একটা শেষ সুযোগ নামে একটা গল্পর ফিল্ম বানিয়ে দিচ্ছে। এখানে মেন ক্যারেক্টার 2টা, এবং মেন ক্যারেক্টার এখানে হাসান দেখাচ্ছে এবং ভবিষ্যৎ সফল। সো আমাকে নিয়ে একটা সুন্দর করে একটা গল্প বানিয়ে দিচ্ছে। তো জাস্ট আমরা এটাকে কপি করব। এভাবে জাস্ট আমরা এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা পুরো প্রম্পটটাকে কপি করব। কপি করে নিয়ে জাস্ট আমরা এবার ফ্লোতে এসে এটাকে পেস্ট করে দেব। দেন এবার রান করে দেবো। এবার কি করবে, এই ফ্লোর স্টোরি বুটটা আমার প্রম্পটটাকে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে প্রথমে সে এটাকে স্ক্রিপ্ট বানাবে, তারপরে এটাকে অ্যাসেট করবে, তারপর স্টোরি বুট বানিয়ে দেবে। মানে প্রথম কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, স্টেপ বাই স্টেপ বানিয়ে দেবে, একদম ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে। সো একটু ওয়েট করি এবং আমি আপনাদের সাথে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। তো দেখেন, আমাকে কিন্তু সুন্দরভাবে এখানে একটা স্টোরি বুট বানিয়ে দিচ্ছে আমাকে। যে প্রথমে এখানে ক্যারেক্টার নাম, ইন্ট্রো সব সুন্দরভাবে এখানে আমাকে লিখে দিচ্ছে। সো দেখেন, প্রত্যেকটা ক্যারেক্টারে কি কি হবে সব কিছু আমাকে ডিটেলে লিখে দিচ্ছে। এবার জাস্ট আমরা হচ্ছে যে এটাকে অ্যাসেটে চলে যাব। এবার অ্যাসেটে আসার পরে আমাদের এখানে মেন ক্যারেক্টার হচ্ছে আমি, একটা হাসান বেডরুম, এবং হচ্ছে আরেকটা ক্যারেক্টার এখানে দেখাচ্ছে। জাস্ট আমরা এখানে অটো ফ্লাপ দিয়ে দিব, তাহলে আমাদের এখানে যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো সুন্দরভাবে জেনারেশন হয়ে যাবে, এবং এই ক্যারেক্টারগুলো জেনারেশন করতে কিন্তু আপনার এক্সট্রা কোনো ক্রেডিট খরচ করা লাগবে না। সো একদম সুন্দরভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো দেখেন, আমরা এখানে একটু ওয়েট করতেছি। এখানে মোটামুটি আমাদের 4টা ইমেজ জেনারেশন হবে। তো 4টা ইমেজ জেনারেশন কমপ্লিট হয়ে গেলে এইগুলোকে আমরা স্টোরি বুটে চলে যাব। এখানে স্টোরি বুটে চলে আসবো। আমাদের কিন্তু এখানে স্টোরি বুটের জন্য আরও ইমেজ আছে বাকি, এগুলো আমরা রেফারেন্সের জন্য দিয়ে দিলাম। তো এগুলো আমাদের স্টোরির জন্য কাজে লাগবে, এগুলো দিয়ে দিচ্ছি স্টোরি বুট। সো দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ইমেজ, যেহেতু আমাদের
ভিডিওর জন্য আমরা কাজ করে থাকবো। সো আমরা সবগুলো জেনারেশনে দিয়ে দিলাম। এতে করে কি হবে, প্রত্যেকটা ক্যারেক্টার একই কনসিস্টেন্সি মেনে হবে। তো দেখেন এই যে ক্যারেক্টার একটা চলে আসছে। এখানে যদি চাই আমি ডিফল্টভাবে ক্যারেক্টার বানাতে পারবো। এখানে দেখেন, এখানে ডিফল্ট ক্যারেক্টার দেওয়ার জন্য দেওয়া রয়েছে, সেটিংসটা আছে। আমি ভিজুয়াল ডিরেকশন দিতে পারবো এবং এখান থেকে ক্লোথ এবং অ্যাক্সেসরিজ মানে আমরা এখানেই দিতে পারবো। আমরা যদি কী পোশাক চাচ্ছি, কী চাচ্ছি ক্যারেক্টারে, এগুলো অ্যাড করতে পারবো। এবং আমরা যদি ডিফল্টভাবে ক্যারেক্টার বানাতে চাই, এখানে শুধুমাত্র ক্যারেক্টারটা কী হবে এটার প্রম্পট দিতে পারবো। সো এখানে দেখেন আমাদের কিন্তু সুন্দর করে সব ক্যারেক্টার আসবে। তারপরে আমাদের স্টোরি বুটে সুন্দর করে আমরা সেই স্টোরি বানিয়ে ফেলতে পারবো। একদম ইজিভাবে আমরা কিন্তু একটা স্টোরি সুন্দর করে বানাতে পারবো। এই জন্যই যে আমাদের এই ক্যারেক্টারগুলো আমরা প্রত্যেকটা কনসিস্টেন্সি মিল থাকবে এবং প্রত্যেকটা ইমেজের সাথে আমাদের এই ক্যারেক্টারগুলো সুন্দরভাবে সাজিয়ে আমরা ইউজ করতে পারবো। এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা 3D কার্টুন যখন ভিডিও বানাই, এই টাইপের ভিডিওগুলোতে অনেক বেশি কাজে লাগে। সো আমরা একটু দেখতে থাকি এবং স্টোরিবুট স্টুডিওর কাজগুলো দেখার ট্রাই করি। তো এদিকে এগুলো ইমেজ জেনারেশন হতে থাকুক। আমরা যদি আরেকটা ট্যাব ওপেন করে, আমরা ফ্লো ওপেন করে আরেকটা টুলস নিয়ে কাজ করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমি চাচ্ছি যে আপনাদের সাথে সব টুলসগুলো শেয়ার করতে, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এখানে যখন আমরা আসবো, আসার পরে জাস্ট এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব, করার পরে এরকম ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে টুলসে চলে আসবো। আসার পরে দেখেন এখানে আমাদের কিন্তু স্টোরি হচ্ছে, এই যে স্টোরি, প্রত্যেকটা স্টোরি হয়ে গেছে। তারপর স্টোরি বুটের জন্য এই ইমেজগুলো হবে। দেন আমি আপনাদের সাথে পরবর্তী স্টেপে এটা দেখাচ্ছি। তার আগে আমরা এখান থেকে আরও যে কাজগুলো করতে পারি এটা দেখতে পারবো। এখানে ইমেজের ক্ষেত্রে আমরা যখন দেখেন সিম্পল স্কেচ থেকে ইমেজ তৈরি করা যাবে এবং এখান থেকে সিন এক্সপ্লোর করা যাবে। যদি আমরা এটাতে ক্লিক করে দেই, তাহলে এখানে সেটিংসগুলো দেখতে পারবো আপনারা। এখানে সিন এক্সপ্লোরে যদি আমরা ক্লিক করি বা এখানে একটা প্রম্পট দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সেটিংসটা কী বা এটা কী কাজ করে। আমরা এখানে একটা প্রম্পট লিখে যাব। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে চ্যাটজিপিটিতে যাব। জাস্ট আমরা চ্যাটজিপিটিতে চলে আসতেছি, আসার পরে এটাকে পেস্ট করব, করার পরে বলবো যে প্রম্পট লিখে দাও। মানে জাস্ট আমি টেস্টিং পারপাসে দিচ্ছি, যখন আপনি যেটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনারা সুন্দর করে এটা ইউজ করতে পারবেন। তো সো জাস্ট আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে জাস্ট আমরা চলে গেলাম আবার সেই আমাদের প্রম্পট ফাইলে। এটাকে জাস্ট আমরা এখানে এন্টার করে দিব। দেন এখানে কিন্তু দেখাচ্ছে কেমন চাচ্ছি, সিম্পল কেমন চাচ্ছি, হয়তো ক্লোজ আপ চাচ্ছি নাকি সিম্পলই চাচ্ছি। দেন আমাদের কিন্তু এখানে জেনারেশন হচ্ছে এবং এদিকে কিন্তু আমাদের স্টোরির জন্য দেখেন, আমাদের স্টোরির জন্য কিন্তু ইমেজ জেনারেশন হচ্ছে। সো আমরা স্টোরি পুটের মাধ্যমে স্টোরি দিয়ে একটা ক্যারেক্টার কনসিস্টেন্ট মিল রেখে কিন্তু আমরা স্টোরি বানাতে পারছি এবং এগুলো আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারবো। দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে আমাদের এই স্টোরিটা, এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার, এটা মেন ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাকে ইউজ করে তারা এখানে আমাকে ইমেজ বানিয়ে দিচ্ছে। সো এগুলো হচ্ছে স্টোরি বুটের কাজ। সো আমরা এগুলো ইউজ করলে আমাদের কাজটা আরও সহজ হবে। তো এখানে কিন্তু দেখেন আমাদের এই যে একটা সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে গেছে। আমরা যদি চাই এটাকে আরও ন্যাচারাল করতে পারবো, এগুলো করতে পারবো। সো এটা হচ্ছে এই সিনের কাজ। দেন এখানে যদি আমরা চাই মুক আপ করতে পারবো, যেমন বিভিন্ন সময় যারা ডিজাইন করি সেক্ষেত্রে মুক আপের প্রয়োজন হয় এবং অনেক সময় আমাদের ইমেজ এডিটিং প্রয়োজন হয়। এখানে আমরা ইমেজগুলো এডিট করতে পারবো। মানে আগে এটা একসাথে ছিল, ফ্লোর সাথে এটা আলাদা আলাদা করে দিচ্ছে। এখন যদি ভিডিওর জন্য চলে যায়, ভিডিওতে দেখেন অনেকগুলো কাজ করা যায়। শেডার, ফিটার, ইফেক্ট এন্ড টেক্সট ইফেক্ট দেওয়া যায়। টাইপো অফারলি যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে ভিডিওর জন্য টাইপো অফারলি। এখানে বুঝতে পারবো, দেখেন আমাদের ডেমো ভাবে আমরা এখানে টাইপো লিখলে দেখতে পারবো যে এখানে টাইপো তারপরে এখানে টেক্সট লিখতে পারবো। এখানে এটাকে সুন্দর করে টেক্সট লিখে আমরা এখানে এটাকে এক্সপ্লোর করতে পারবো। অ্যাড টেক্সটে ক্লিক করলে আমাদের টেক্সট অ্যাড হবে। তো আমরা জাস্ট এটাকে এখান থেকে লিখতে পারবো। আমরা যদি এটাকে এডিট করি, এক টেক্সটের এখানে আমরা যদি এখানে লিখি হাসান লিখতে পারবো। দেন এখানে আমরা এটাকে ইউজ করতে পারবো, রেন্ডার ভিডিও করতে পারবো। যদি আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করে দেখি কেমন আসে রেন্ডার ভিডিও। সো এটা কিন্তু আমাদের একটা ভিডিও অফারলি তৈরি হবে এরকমভাবে। সো এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে, জাস্ট আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আমাদের এদিকে আমি কিন্তু দেখাচ্ছি আমাদের ভিডিওর স্টোরি বোর্ডের যে কাজগুলো বা স্টোরি বোর্ডের যে ইমেজগুলো, সেগুলো আমি দেখানো ট্রাই করতেছি। সো আমরা একটু ওয়েট করি, এখানে সব ইমেজ কিন্তু আমরা পেয়ে যাব। সো দেখি আমাদের এটার কী অবস্থা। আমাদের যদি ভিডিওটা আমরা দেখি একটু প্লে করে দিই, দেখেন এই যে টেক্সট ওভারলে এরকমভাবে চলে আসছে এবং ভিডিওটা চলে আসছে। সো এরকম আমাদের আরও কিছু কাজ আমরা এখানে করতে পারবো সুন্দরভাবে। যেমন আমরা চাইলে পোস্টার ডিজাইন করতে পারবো। দেন এখানে অনেকগুলো ফিচার রয়েছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো। তো আমাদের স্টোরি বোর্ডটা হচ্ছে মেনলি ইম্পর্ট্যান্ট, যেগুলো আমরা আমাদের ভিডিওর ক্ষেত্রে ইউজ করতে পারবো। স্টোরি বোর্ড আমরা এখানে কিন্তু তৈরি করতেছি। দেখেন এই যে প্রত্যেকটা স্টোরি, এখানে স্টোরি বোর্ড তৈরি হয়ে গেছে। এই সাকসেসফুল হওয়ার গল্প, প্রথম 0 ভিউ, তারপরে ভিউজ আসতেছে আস্তে আস্তে। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ইমেজ, এই যদি আমরা জাস্ট ডান ক্লিক করে দেই, এই ইমেজগুলো আমাদের হচ্ছে এই যে ইমেজ সেকশনে ক্লিক করে দিলে আমাদের এই যে ইমেজগুলো এখানে চলে আসছে। দেখেন আমাদের যে স্টোরির জন্য যে ইমেজগুলো আছে না, সব কিন্তু দেখেন ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের স্টোরি
স্টোরিবোর্ডের কাজ। সো আমরা স্টোরিবোর্ডের কাজটা বুঝলাম। এখন আপনি যদি চান যে অনেক সময় আমরা দেখি একটা ভিডিওতে যখন বানাতে যাই একেক সময় একেকটা ভয়েস আসে। সো এইজন্য আমরা এখানে কাজ করতে পারবো। এখানে ফ্লোতে ক্লিক করে দিলে এখানে আমরা এজেন্ট ইউজ করে আমরা একই সাথে অনেকগুলো ভিডিওর প্রম্পট বানাতে পারবো এবং আমরা যেটা বলতে চাচ্ছিলাম যদি মনে করেন আপনার ভিডিওতে আলাদা অডিও চান সেক্ষেত্রে এখানে অডিও সেকশন আসবেন। যেমন এখান থেকে ভিডিও ওপেন করে দিবেন, তারপর অ্যাড প্লাস করবেন, করার পর এখান থেকে যে কোনো একটা অডিওকে সিলেক্ট করবেন। এই অডিওটা আপনার পুরো ভিডিওতে থাকবে। যেমন এখানে অডিওটা সিলেক্ট করে দিলেন, দিয়ে এখানে সেট করে দিলেন, দেন প্রম্পট দিবেন এখানে যে ইউজ দ্য অডিও মেক দ্য ভিডিও। এবং আমরা যদি আরেকটা সেটিংস করতে পারি, এখান থেকে ক্যারেক্টারে আসবো, এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার বানাতে পারবেন। যদি আমরা এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিই, এটাকে মনে করুন আমরা এই ক্যারেক্টারটা নিচ্ছি জাস্ট ডেমো হবে আপনাকে বোঝানোর জন্য। সো এই ক্যারেক্টারটাকে নেই। আচ্ছা, আমি একটা ইমেজ বানিয়ে নিলাম। এটা হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টার দিয়ে এখানে এই ক্যারেক্টার ইউজ করব এবং এখান থেকে ভয়েস সিলেক্ট করে দিতে পারবো। যেমন এই ভয়েসটা সিলেক্ট করে দিলাম। এখন এই ভয়েস দিয়ে এই ক্যারেক্টার দিয়ে যখন আমরা সিলেক্ট করব তখন কিন্তু আমাদের পুরো ভিডিওতে এই ক্যারেক্টার থাকবে এবং এই ভয়েস ইউজ করে আমাকে পুরো একটা ভিডিও বানিয়ে দিবে। সো আমরা কিন্তু চাইলে একটা ক্যারেক্টার যাতে মাল্টিপল স্ক্রিনে একই ভয়েসে কথা বলতে পারে এটা কিন্তু এখন করতে পারছি। আগে কিন্তু এই সেটিংসটা করতে পারি নাই। সো ফ্লোতে কিন্তু বিশাল আপডেট নিয়ে আসছে। আমরা কিন্তু চাইলে আমাদের ভিডিওকে এডিট করে নিতে পারবো এই ফ্লো ব্যবহার করে। ক্যারেক্টারকে অ্যাড করে দেবো এখান থেকে, এই যে ক্যারেক্টারে চলে আসবো, এখান থেকে এই যে ক্যারেক্টার এটাকে অ্যাড করে দেবো। দেওয়ার পরে জাস্ট প্রম্পট দিলে এই যে ভয়েসটা এবং এই ক্যারেক্টার মাল্টিপল সিনে ইউজ করতে পারবো। সো এখানে কিন্তু আরও ফিচার রয়েছে। আমরা যদি দেখি, আমরা যদি চাই এখান থেকে আমাদের ভিডিও আপলোড করে সেটাকে দিয়ে আমরা এডিট করে নিতে পারবো। এই যে ভিডিও সিলেকশন করব, এখানে ভিডিও অমি প্লাস সিলেকশন করে দিব, দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখান থেকে ভিডিও বানাতে পারবো। এরকম আরও অনেক ফিচার আছে। সো আমি মোটামুটিভাবে এক্সপ্লোর করে ট্রাই করলাম। ফ্লোর যে নতুন ফিচারগুলো কী কী আসছে, স্টোরি বোর্ড কীভাবে কাজ করে এই বিষয়টা দেখানোর ট্রাই করলাম। সো আশা করি আপনাদের উপকারে আসবে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।